শোষক ব্রিটিশদের বিদায়ের পর পাকিস্তানি জল্লাদের কবলে বাঙালিরা। রচিত হচ্ছিল একের পর এক বঞ্চনা ও সংগ্রামের ইতিহাস। সময়টা ১৯৫০ খ্রিস্টাব্দ, ২রা জুন। সুনামগঞ্জের হাওর তখন জলে থই থই, ঘরে ঘরে আনন্দ। কিছুদিন আগে গোলায় উঠেছে সোনালী ফসল। ওই সময়ে কালনী কুশিয়ারা নদী সংলগ্ন দিরাইয়ের গ্রাম কুলঞ্জে জন্ম হয় এক শিশুর। গিয়াসউদ্দিন চৌধুরী ও আফতারুন্নেসা চৌধুরীর প্রথম সন্তান। সেদিনের সেই শিশুটি নাসির উদ্দিন চৌধুরী। দুঃসময়ে পৃথিবীতে এসেছেন তিনি। শিশু নাসির চৌধুরী যখন হাওরের উত্তাল ঢেউয়ের পানে তাকিয়ে থাকতেন, তখন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সরব দামাল ছেলেরা। নাসির চৌধুরীর শিক্ষাজীবন শুরু হয় ৩৬০ আউলিয়া ও শ্রীচৈতন্যের পুণ্যভূমি সিলেটের হাতেম আলী মক্তবে। তারপর সিলেটের এইডেড হাই স্কুল, সুনামগঞ্জের জুবলি সরকারি হাই স্কুলে লেখাপড়া করেছেন তিনি। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে ভর্তি হন সিলেটের এমসি কলেজে। নম্র ব্যবহার, সততা, আন্তরিকতা, পরোপকারী মনোভাব দিয়ে শিক্ষার্থীদের আস্থা বিশ্বাসের স্থানটি দখল করে নেন। সেই সঙ্গে জড়িত হন প্রগতিশীল ছাত্র রাজনীতিতে। ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়নের হয়ে ছাত্র সংসদ নির্বাচন করেন তিনি। কলেজ জুড়ে নাসির চৌধুরীর জয়ধ্বনি। বিপুল ভোটে এমসি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন নাসির চৌধুরী। আমি যখন ছাত্র ছিলাম তখন থেকেই আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি চাকরি করব না, ব্যবসা করব না, আমি জনগণের সেবা করব। মন মানসিকতা কোনোদিন হয় নাই যে থাকা, লন্ডন গিয়ে থাকা, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা এবং এই নিজের জীবনকে একটু আলাদাভাবে প্রতিষ্ঠিত করা, এই মানসিকতা গড়ে ওঠে নাই কখন। ১৯৬৬ সালের ৮ই আগস্ট সিলেটে একটি সমাবেশের আয়োজন করেন স্বৈরাচার আইয়ুব খান। গর্জে ওঠেন নাসির চৌধুরী। বাঙালিদের রক্তচোষা আইয়ুব খানকে সিলেটের মাটিতে সমাবেশ করতে দেয়া হবে না। সহযোদ্ধাদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমে যান। আইয়ুব বিরোধী স্লোগানে তখন উত্তাল সিলেটের মাটি। মিছিলের নেতৃত্ব দিচ্ছেন নাসির চৌধুরী, নিশ্ছিদ্র নিরাপত্তা ডিঙিয়ে। লাঠি, টিয়ারশেল পরোয়া না করেই পৌঁছে যান সুরমা নদীর তীরবর্তী কিনব্রিজ সংলগ্ন আইয়ুবের জনসভাস্থলে। মঞ্চ গুড়িয়ে দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার শিকার হন। তারপর মঞ্চে ছুড়ে দেন পায়ের জুতা। ওই সময়ই গ্রেফতার করা হয়েছিল নাসির চৌধুরীকে। দীর্ঘদিন কারাবন্দী ছিলেন তিনি। শুধু তাই নয়, বিপ্লবী ছাত্রনেতা নাসির চৌধুরীকে বহিষ্কার করা হয় এমসি কলেজ থেকে। তারপর ভর্তি হন সুনামগঞ্জ সরকারি কলেজে। অল্পদিনেই এই ক্যাম্পাসে প্রিয় হয়ে ওঠেন। এমসি কলেজের সাবেক ভিপি দলের স্বার্থে ১৯৬৮ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থী হন জিএস পদে। বিজয়ী হন এখানেও। ভাষা শহীদদের স্মরণে সুনামগঞ্জ সরকারি কলেজে মিনার নির্মাণের উদ্যোগ নেন তিনি। কিন্তু শাসক শ্রেণী এতে ক্ষুব্ধ হয়ে ওঠে। শহীদ মিনার নির্মাণের কারণে কলেজ থেকে বহিষ্কার করা হয় তাকে। বাধ্য হয়েই সুনামগঞ্জ ছাড়তে হয়। পরপর দুটি কলেজ থেকে বহিষ্কার। বাবা গিয়াসউদ্দিন চৌধুরী ক্ষুব্ধ। পুত্রের ছাত্র রাজনীতি মেনে নিতে পারছেন না তিনি। তাকে রাজনীতি ছাড়তে হবে। লেখাপড়ার খরচ বন্ধ। তারপরও থেমে থাকেননি। নতুন উদ্যমে ভর্তি হন মৌলভীবাজার সরকারি কলেজে। কলেজ থেকে বহিষ্কার, গ্রেপ্তার, এরকম নির্যাতনকে সঙ্গী করেই সংগ্রাম অব্যাহত রাখেন তিনি। দেশপ্রেম ও সৎসাহসিকতার কারণেই পরিণত হন সামরিক শাসকের আতঙ্কে। ১৯৭০ সালে মৌলভীবাজার কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন তিনি। তরুণ প্রজন্ম প্রতিহিংসা পরায়ণ না, অস্বচ্ছতাকে পছন্দ করে না, দুর্নীতিকে পছন্দ করে না, সন্ত্রাসকে পছন্দ করে না। জনাব নাসির উদ্দিন চৌধুরী এগুলোকে প্রশ্রয় দেন না, যে কারণে তরুণ প্রজন্ম নাসির উদ্দিন চৌধুরীর পক্ষে। ১৯৭১ মার্চ মাস, উত্তাল সারা দেশ। সময়ের সাহসী সন্তান নাসির চৌধুরী ডাক দেন প্রতিহতের।
মৌলভীবাজার শহরে মশাল মিছিল করা হয় নাসির চৌধুরীর নেতৃত্বে 25শে মার্চ। নেতৃত্ব সংকটে জাতি। ঠিক ওই সময়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসে একটি কণ্ঠ। I, Major Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতিকে মুক্ত করতে জীবন বাজি রাখেন তিনি। কিন্তু মায়ের কথা মনে হতেই বুকটা মোচড় দিয়ে ওঠে। যুদ্ধ থেকে তো ফেরা নাও হতে পারে। মায়ের কথা ভেবে তখন চোখে জল ফেলেছিলেন। মা তখন মামার বাড়ি বিশ্বনাথের চাঁদভোরাং গ্রামে। যুদ্ধে যাওয়ার আগে মা আফতারুন্নেসা চৌধুরীর সঙ্গে দেখা করেন তিনি। মা তাকে বুকে আগলে রাখতে চান। নাসির চৌধুরী বাধ্য হন মিথ্যে বলতে। জরুরি কাজে কুলঞ্জে যেতে হবে এমনটা বলেই মার কাছ থেকে বিদায় নেন। অশ্রুভেজা চোখে রাতের আঁধারে চাঁদভরাং থেকে জগন্নাথপুর হয়ে হেঁটে হেঁটে সুনামগঞ্জ। পকেটে মাত্র 10 টাকা। 10 টাকার সঙ্গে নিয়েই সীমান্ত পাড়ি দিয়ে যান ভারতে। করিমগঞ্জের বালাটে একত্রিত হন অন্যান্য যোদ্ধাদের সাথে। জীবন বাজি রেখে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে নাসির চৌধুরীরা এনেছেন মহান স্বাধীনতা। স্বাধীনতার যুদ্ধ এই মন মানসিকতা থেকেই করছি যে এই দেশের স্বাধীনতা চাই, এই দেশের মানুষের অধিকার চাই, এই দেশের জনগণের অধিকার চাই, এবং সেই দৃষ্টিকোণ থেকেই আমি মুক্তিযুদ্ধ করেছিলাম। স্বাধীন দেশ, তবু শোষণ থেমে থাকেনি। নাসির চৌধুরী লক্ষ্য করলেন ভাটির জনপদ দিরাই সাল্লার কৃষক জেলে চরমভাবে শোষণের শিকার। জলমহাল জবরদখল করে রাতারাতি কোটিপতি হচ্ছে একটি বিশেষ শ্রেণী। অন্যদিকে ভাসান পানিতে মাছ ধরতে পারে না জেলে। জাল নিয়ে যায় লাঠিয়াল বাহিনী, পুড়িয়ে দেয় পুলিশ। সময়টা 80-র দশক। নাসির চৌধুরী এবার সাধারণ গরিব মানুষের পক্ষে দাঁড়িয়ে ঘোষণা দিলেন জাল যার জলাতার। বললেন, জেলে আমার ভাই, আমার জেলে ভাইরা স্বাধীনভাবে ভাসান পানিতে মাছ শিকার করবে, কেউ বাধা দিতে পারবে না। শুরু করলেন ভাসান পানি আন্দোলন। শোষক কিছু ধনী ব্যক্তি নাসির চৌধুরীর আজন্ম শত্রুতে পরিণত হল। অন্যদিকে দিরাই সাল্লার খেটে খাওয়া সাধারণ মানুষ হল তার বন্ধু। উনি যে পরিবারে জন্ম হয়েছেন, একটা জমিদার পরিবারে, কিন্তু ওনার মধ্যে ওই অহমিকা, সেই হিসেবে আমরা যা লক্ষ্য করছি, ওনার কাছে গরিব জনসাধারণ একদম নির্বিবাদে ওনার সঙ্গে দেখা করছে। অন্যান্য নেতাদের সঙ্গে সাধারণ মানুষ দেখা সাক্ষাৎ করতে গেলে ওই দলের একজন সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট যিনি আছেন বা ওই ধরনের যারা নেতৃস্থানীয় আছেন, ওনাদেরকে নিয়ে দেখা করতেন। কিন্তু ওনার কাছে কাউকে নিয়ে আসতে হয়, সরাসরি একদম আম জনতা ওনার সঙ্গে দেখা করতে পারে। মানুষ তাকে জনপ্রতিনিধি হিসেবে চাইল। 1985 সাল থেকে 1990 দুবার দিরাই উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। একে একে নিশ্চিত করলেন সাধারণ মানুষের অধিকার। চোরের উপদ্রব থেকে মানুষকে রক্ষা করতে মাঠে নামলেন তিনি। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যুব উন্নয়ন প্রশিক্ষণ সহ নানা ক্ষেত্রে গুরুত্ব আরোপ করলেন। ঘুষ দুর্নীতি বন্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেন। দাবি উঠল সংসদ নির্বাচনে প্রার্থী হতে হবে। 1996 সাল প্রথমবারের মতো সুনামগঞ্জ 2 দিরাই সাল্লা আসনে অংশ নেন জাতীয় সংসদ নির্বাচনে। বিজয়ী হলেন। এবার সংসদে তার প্রতিবাদী কণ্ঠ। সংসদ সদস্য নাসির চৌধুরী একইভাবে মানুষের জন্য লড়লেন জাতীয় সংসদে। কিন্তু তখন তিনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের ভঙ্গুর অবস্থা, যে কারণে দিরাই সাল্লার উন্নয়নে সেভাবে ভূমিকা রাখতে পারছিলেন না তিনি। তবুও নিজের প্রচেষ্টায় রাস্তাঘাট, ব্রিজ, মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন। হাওরের ফসল রক্ষার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে সরকারকে সহযোগিতা করেছেন। উনি অসাম্প্রদায়িক রাজনীতি করেছেন এবং গরিব দুঃখী মেহনত মানুষের বন্ধু হিসেবেই যে কোনো গরিব লোকে অত্যন্ত ভালোবাসেন এখানে। এই কারণে আমার মনে হয় যে সংখ্যালঘু সম্প্রদায় আছে এই এলাকায়, তারা মনে করে যে আমাদের একটা বন্ধু,
সুখে দুঃখে বিপদে আপদে উনাকে যে কোনো সময় পাওয়া যায়, এই একটা চিন্তাধারা এই এলাকার মানুষের আছে। আর যে কোনো সময় গেলে দিন নেই রাত নেই 24 ঘন্টা উন্নত খোলা থাকে, পাওয়া যায় বিপদে আপদে যে কোনো সমস্যা ধারা দিলে উনি যতদূর সম্ভব তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করেন। শেষ পর্যন্ত 2001 সালে এলাকা ও এলাকার মানুষের স্বার্থে মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দেন জাতীয়তাবাদী দল বিএনপিতে। কালো টাকা, নানা ধরনের ষড়যন্ত্রের কাছে 2001 ও 2008 সালে নির্বাচনে জয়ী হতে পারেননি নাসির চৌধুরী। দিরাই সাল্লা নিয়ে তার স্বপ্নগুলো বাস্তবায়নের সুযোগ পাননি এখনো। বিএনপি তাকে সুনামগঞ্জ জেলার আহ্বায়কের দায়িত্ব দিয়েছিল। তিনি জেলাব্যাপী বিএনপিকে শক্তিশালী করেছেন। সুনামগঞ্জের মানুষের প্রিয় একটি নাম নাসির চৌধুরী। নাসির চৌধুরী এক বীরের নাম। দেশ, মুক্তিযুদ্ধ ও দিরাইশাল্লার মানুষের উন্নয়নে যার অবদান স্বীকার না করলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যাবে। তিনি নির্মোহ, নিরহংকার। ঝড়ঝঞ্ঝার মধ্যেও তিনি বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। দিরাইশাল্লার মানুষকে নিয়ে স্বপ্ন দেখি যে এই এলাকার মানুষের জন্য জীবনের মূল্যবান সময় কাটিয়েছে, কিন্তু মানুষের মুখে তো হাসি ফুটাইতে পারিনি। মানুষের মুখে হাসি ফুটে নাই, কাজেই যদি সুযোগ পাই মানুষের মুখে হাসি। শোষক যতই প্রভাবশালী হোক, তার রক্তচক্ষুকে কখনো পরোয়া করেননি তিনি। নানা চড়াই উতরাই পেরিয়ে এসেছেন তিনি। বারবার মৃত্যুর হাত ফসকে মানুষের কাছে ছুটে এসেছেন। মরণপণ মুক্তিযুদ্ধ শেষে ফিরেছেন। হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে ওপেন হার্ট সার্জারি করে সুস্থ হয়ে ফিরেছেন। এখন তিনি জীবনের শেষ অধ্যায়ে। জীবন থেকে ঝরে যাচ্ছে 68 বছর। তার চাওয়া একটাই, শেষ পর্যন্ত মানুষের সেবা করা। সাবেক ছাত্রনেতা, বীর মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষের বন্ধু, আজন্ম সংগ্রামী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য দিরাইশাল্লার অহংকার, ভাটি বন্ধু, বাংলাদেশের অহংকার, আমাদের গৌরব। নাসির উদ্দিন চৌধুরী একজন, তার আগেও এই ভাটির জনপদ দিরাইশাল্লা থেকে কেউ না কেউ এমপি নির্বাচিত হয়েছেন। তারপরেও কেউ না কেউ এমপি হবেন, হয়তো মন্ত্রীও হবেন, কিন্তু নাসির উদ্দিন চৌধুরী আর হবে না। নাসির চৌধুরী একজন লিডার। নাসির চৌধুরীর মতো গরিবের বন্ধুরা হয়তো 100 বছরে একবার জন্মে। তাই আসুন গরিবের বন্ধু, ভাটি বন্ধু, মুক্তিযোদ্ধা নাসির চৌধুরীকে সম্মানিত করে আমরা নিজেরা সম্মানিত হই।